হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর দেখো আমাদের এখানে পিঠা বানানো হয়ে গেছে আর খাওয়া শুরু হয়ে গেছে। তো চলো ঝটপট তোমাদের বলে দিই কীভাবে পিঠাটা বানিয়েছি। আর দেখো পিঠাটা দেখতেও খুব সুন্দর হয়েছে। এই দেখো এখানে হচ্ছে কড়াইতে নারকেল আর গুড় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে পুরটা হয়ে যাবে। তো আমি এখন এখানে নাড়াচাড়া করছি। তো ভিডিওটা আমি কালকে বানিয়েছিলাম, কিন্তু সময়ের অভাবের জন্য ভিডিওটা ছাড়া হয়নি। তো আজকে তাই আমি ভিডিওটা ছাড়ছি। আর দেখো এখনও কিন্তু পুরটা হয়নি, তাই আমি এখনও এটা নাড়াচাড়া করছি। আর নিজে নিজে ভিডিওটা করছিলাম, তো একটু অসুবিধা হচ্ছিল ভিডিওটা করতে। তো দেখো এখনও পুরটা নাড়াচাড়া করছি, তাহলে আর কিছুক্ষণ মধ্যে পুরটা হয়ে যাবে। আর এই পাশে আমি ততক্ষণে গ্যাসে একটু গরম জল বসিয়েছিলাম গুঁড়িটা মাখার জন্য। এটা হচ্ছে চালের গুঁড়ি। দেখো এখন আমি মেখে ফেলেছি তখনের সময়। তো ওই সময়ের ভিডিওটা আমার করা হয়নি, তাই এখনই ভিডিওটা করে আমি দেখিয়ে দিলাম। এটা হচ্ছে চালের গুঁড়ি, এটা আমি গরম জল দিয়ে ভালো করে আটা যেমন করে মাখে আমরা ওইভাবেই মেখে নিয়েছি। একটু সামান্য পরিমাণে এতে নুন দিয়েছি। আর এটা যেহেতু মাখা হয়ে গেছে, আমি এখন এটা ঢাকা দিয়ে রেখে দেবো, না হলে এটা শক্ত হয়ে যাবে। আর এই পাশে দেখো আমার পুর করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার পিঠাটা বানানো হবে। তো এইভাবে আমি ডো কেটে নিয়েছি। ডো কেটে এবার এই যে দেখো আমি এখন বানাচ্ছি পিঠাটা। এইভাবে একটু গোল করে হাতে পাকিয়ে আলতো একটু চেপে এইভাবে গোল করে নেব। ভালো করে গোলটা করে নেব, যাতে হচ্ছে পুরটা ভালোভাবে দিতে পারি। এর ভিতরে একটু বড় করে গোলটা করে নিতে হয়। তারপর এর ভিতরে এই যে দেখো এইভাবে হচ্ছে গোলটা করে নিতে হবে। এর ভিতরে এবার পুরটা দেব, দিয়ে এরপর পিঠাটাকে মুড়ে দেব। আমি কিন্তু এইভাবেই মুড়ি, অনেকে অনেক রকমভাবে মুড়ে, কিন্তু আমি এইভাবেই মুড়তে পারি, আর অন্যভাবে মুড়তে পারি না। তো আমি এইভাবে পিঠাটাকে মুড়ে নিলাম। আর দেখো আমি একটু ডিজাইনও করে দিই এর উপরে, আমার ভালো লাগে এই ডিজাইনটা করতে, তাই আমি এইভাবে ডিজাইন করে দিই। তোমরা কিভাবে বানাও একটু কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে। আর দেখো এই দেখো হয়ে গেছে পিঠা। আমি বসে বসে একাই আপাতত করছিলাম, তো আমার এই কটা পিঠা হয়েছে। আর এটা হলো তার খানিকক্ষণ পরের ভিডিও, যখন আমার সব পিঠাগুলো মোটামুটি মুড়া হয়ে গেছে। আর এই দেখো এইখানে যে ছোট বাটিটা দেখছো, এই যে আমার ছেলে, ও হচ্ছে এই পিঠাগুলো বানিয়েছে। খুব এসে বায়না করছিল আমিও পিঠা বানাবো, তাই ওকে দেওয়া হয়েছিল, ও এইগুলো বানিয়েছে। আর বানানোর পরে শুরু করেছে বায়না যে আমি এই কাঁচা পিঠাগুলোই খাবো। তো যাই হোক এখন সব পিঠা হয়ে গেছে। তারপরে হচ্ছে মাঝে আমার যা এসেও আমায় হেল্প করেছিল কিছু। আর এই দেখো এখন হচ্ছে দুধ পিঠা সব দেওয়া হয়ে গেছে। কিছুটা হচ্ছে সিদ্ধ পিঠা তোলা হয়েছিল, এর থেকে সবাই খেতে চেয়েছিল বলে কিছুটা সিদ্ধ তোলা হয়েছিল। আর এখানে বাকিগুলো রাখা হচ্ছে, এগুলো হচ্ছে দুধে সিদ্ধ হবে। তো আমাদের পিঠাটা কিন্তু পায়েস পিঠা হয়, আমাদের পায়েসের মধ্যেই পিঠা দিয়ে বানানো হয়। যে দুধে সিদ্ধ কিছু তোলা হয়েছিল। আর এরপর এটা হচ্ছে পরের ভিডিও, যখন পিঠা কমপ্লিট হয়ে গেছে আর গুঁড়ো দেওয়া হয়ে গেছে। আর পিঠেটা আমার শাশুড়ি মা বানিয়েছে। তো এই ছিল আমাদের পিঠা বানানো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি।